দারুণ স্বাদের পাও ভাজির রেসিপি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেরি না করে চলো ঝটপট দেখে নাও। দেখো দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। একবার বানালে বারবার খেতে মন চাইবে। দেখো, অসাধারণ ছিল খেতে কিন্তু। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, শুকনো কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ। শুকনো কড়াইতে ভেজে নেবো, ভেজে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নেবো। সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো এটা কম টাইম নেবে তার জন্য আগে আগে দিয়ে দিয়েছি। আর ওই সাইডে নিয়ে নিয়েছি মৌরি, ধনিয়া, জিরা, ওটা একটু টাইম নেবে তার জন্য পরে ভেজে নেবো। তো কিছু টাইমের জন্য ভেজে নেবো, ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নেবো। আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর বাকি ওই তিনটা দিয়ে দেবো, ওই যে জিরা, ধনিয়া আর মৌরি দিয়ে দিয়েছি। এটা আমি কিছু টাইমের জন্য নেব, এটা একটু টাইম নেয় তার জন্য পরে দিয়েছি। আমার আগে দিলে ওটা ভাজা হয়ে যাবে, এটা ভাজা হবে না। সঙ্গে লবণ দিয়ে দিয়েছিলাম, দু রকমের লবণ দিয়েছিলাম, বিট লবণ দিয়েছিলাম আর সাদা লবণ দিয়ে দিয়েছিলাম। এটা দিলে কী হবে, এই মশলাটা তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে, যখন মন চায় তখন তোমরা পাওভাজি বানিয়ে খেতে পারবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। মশলাটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নেবো। তার সঙ্গে দিয়ে দিয়েছি কালারের জন্য রেড চিলি পাউডার আর পরিমাণ মতন হলুদটা। এই টাইমে সব কিছু দিয়ে দিয়েছি। তো ফের আবার কড়াইটা ধুয়ে নিয়েছি, পরিমাণ মতন বটরটা দিয়ে দেবো। আর এদিকে সাদা তেল দিয়ে দেবো। তো একটু বটরটা বেশিই লাগবে, কারণ এই রেসিপিতে বটরটা একটু বেশিই লাগে। আর এদিকে নিয়ে নিয়েছি অনেকটাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে, তো এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশিই লাগবে। টমেটোও দুটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর কাঁচা ঝাল একটু বেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আর ওদিকে একটা প্রেসার কুকারে কিছু সবজি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিয়েছি। এখন টমেটো কুচি দিয়ে দেবো আর বেটে রাখা ঝালটা দিয়ে দেবো। তো ফুলকপি, শিমলা মির্চ, গাজর, আলু সিদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। তো আমার কাছে যে সবজি ছিল আমি সেই সবজি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে যে ধরনের সবজি থাকবে তোমরা বানিয়ে নিতে পারো। বিটটা দিলে একটু কালারটা ভালো হয়, কারণ আমার কাছে ছিল না তার জন্য দিয়েছিলাম না। আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়েছি। তো বেশি লবণ হলুদ দেওয়া লাগবে না, কারণ মশলা বানানোর সময় অলরেডি আমি লবণ আর হলুদটা দিয়ে রেখেছি, তার জন্য কম দিয়ে দিয়েছি। সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ম্যাশ করে নেব। আর এদিকে ভেজে রাখা মশলাটা কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো, পরে নামানোর কিছু আগেই দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তোমাদের কাছে যে টাইপের মেশিন থাকবে তোমরা সেটা দিয়েই এটা ঘুটে নিতে পারবে। নিয়ে নিয়েছি। তো 5 মিনিট লেগে গেছিলো আমার এটা ঘুরতে ঘুরতে। তো যেহেতু আস্তে আস্তে দিয়েছিলাম তার জন্য অনেক টাইমই লেগে গেছিলো। তারপর পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর বেশি টাইম সিদ্ধ করার দরকার নেই কিংবা রান্না করার দরকার নেই, কারণ অলরেডি হয়ে গেছে, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। 2 মিনিটের জন্য রান্নাটা করব, তারপরে নামিয়ে নেব। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো আর বটর দিয়ে দেবো। বটর রেখে দিয়েছি। বটরটা দিলে কী হবে, টেস্টটা আর দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে भी খুব ভালো লাগবে। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে রেখে দেবো। দেখো দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু খুব ভালো ছিল, অসাধারণ হয়েছিল। একবার ঘরে বানিয়ে দেখো, আমি যেভাবে বানিয়েছি বাড়ির সবাই বলতে পারবে না। একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে দিয়ে দিয়েছি বটর। বটর দিয়ে ভালো করে ব্রেডটা লাল লাল করে সেঁকে নেব, উল্টে পাল্টে কিছু টাইমের জন্য সেঁকে নেব। হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর পেজটাকে ফলো না করলে প্লিজ বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। সো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে। একবার হলেও রেসিপিটা ট্রাই করো। সো বাই বাই।